মিশা সওদাগর বাংলা চলচ্চিত্রের এ সময়ের দাপুটে খলনায়ক। এমন কোনো খারাপ কাজ নেই পর্দায় তাকে করতে দেখা যায় না। চলচ্চিত্রে তাকে খল চরিত্রে দেখা গেলেও সামাজিক মানুষ হিসেবে তার সুনাম রয়েছে। ধার্মিক হিসেবেও তিনি সহকর্মীদের কাছে সুপরিচিত। সব মিলিয়ে পর্দার সঙ্গে বাস্তবে এই মানুষটির কোনো মিল নেই। আর এখানেই মানবিক মানুষ হিসেবে মিশা সওদাগরের কৃতিত্ব। অন্য 10 জন মুসলিম ধর্মাবলম্বীর মতো কোরবানির ঈদ মিশা সওদাগরের জন্য বিশেষ কিছু। তিনি ঈদের আগে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সাধ্য অনুযায়ী কোরবানির প্রস্তুতি নেন। সম্ভব হলে নিজে হাটে গিয়ে কোরবানির পশু পছন্দ করে কেনেন এবং নিজে দাঁড়িয়ে থেকে কোরবানি দেন। হাটে গেলে প্রতিবারই তাকে নানাবিধ বিড়ম্বনায় পড়তে হয়। এমনই একটি ঘটনার স্মৃতিচারণ করে মিশা সওদাগর বলেন, একবার অভিনয় করে ভালো পেমেন্ট পেয়েছিলেন তিনি। ফলে নিজেই গরু কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নেন। ভাবনা অনুযায়ী গরু কিনতে হাটে গেলেন, কিন্তু হাটে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে কখনো ভাবেননি তিনি। হাটে এমনিতেই প্রচুর ভিড়। ওই ভিড়ে তিনি নিজেই গরু হয়ে গেলেন, কারণ সবাই চিনে ফেলেছে। এমন অবস্থা হলো যে গরু দেখা বাদ দিয়ে সবাই মিশাকে দেখছে। এক পর্যায়ে এত ভিড় জমে গেল যে সামলানোই মুশকিল হলো। তখন তার ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হলো। তখন হাটের ইজারাদাররা মিশা সওদাগরকে সেখান থেকে সরিয়ে নিয়ে গেল। তারা মিশাকে স্টেজে বসিয়ে গরু দেখালেন। বাজেট অনুযায়ী একটা গরু 55,000 টাকা দিয়ে কিনে সেবার বাসায় ফিরেছিলেন তিনি। এবং আমি আশা করব যে আপনারা আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন।